তো আমি মনে করি যে প্রথম 3 মাস হতো সেটা অনেকের সময় লেগেছে এটা আয়ত্তের মধ্যে আনা, এবং আমারও মন্ত্রণালয়, এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়ে এসেছি, তারপরে আরেকটি মন্ত্রণালয়, সেখান থেকে আরেকটি গেল, আরেকটি আসলো। সো এই কয়েকটি মাস কিন্তু আমাদের, আমি যদি বলি যে পরিচিতি সবকিছুর সাথে করতে করতে যেটা হয়েছে, এই 3 মাস আমরা তেমন কোনো, আমি বলবো না যে কঠিন পদক্ষেপ নিতে পেরেছি যখন প্রয়োজন ছিল, কিন্তু 3 মাস পার হয়ে যাওয়ার পরে আমরা এখন প্রায় 4 মাস পার করছি। এই সময়ে মোটামুটি সবাই যার যার কর্মক্ষেত্র, যার যার মন্ত্রণালয় সম্বন্ধে যথেষ্ট মনে করি ওয়াকিবহাল হয়েছেন। অনেক রদ বদল হয়েছে 3 মাসে, প্রচুর রদ বদল হয়েছে, সচিব থেকে শুরু করে নিচে নিম্ন পর্যায়ে অনেক রদ বদল হয়েছে। এই সব মিলিয়ে আমি বলবো যে গত 3 মাস এক ধরনের, যেটা যদি আমি বলি যে ইনকিউবেশন পিরিয়ড বলবো, সেখান থেকে এখন বের হয়ে আমি মনে করি যে আমাদেরকে এখন একটা কঠিন রাস্তায় দাঁড় করিয়েছে। বিশেষ করে এই কয়েকদিন আগে সচিবালয়ে যে ধরনের আগুন লাগলো, যেটা ইনকোয়ারি এখন চলছে, তো সবকিছু মিলিয়ে আমি বলবো যে গত 3 মাস হয়তো আমাদের জন্য একটা ট্রায়াল পিরিয়ড ছিল। এখন আমি মনে করি যে আমরা একটা এমন জায়গায় পৌঁছেছি যেখান থেকে আমাদের এই কর্মযোগ্য যেভাবে হওয়ার কথা সেভাবেই হবে আশা করি। কিভাবে হওয়ার কথা ছিল? দেখুন, এটা একটা এক ধরনের বিপ্লব হয়েছে, যেখানে রাজনৈতিক দলের তেমন পার্টিসিপেশন থাকলেও রাজনৈতিক দলের নামে কিন্তু এই বিপ্লবটি হয়নি। এটি হয়েছে আনআর্মড, আননোন এক ধরনের বিপ্লব, যেটা ইয়াং ছাত্র এবং ছাত্রী এবং আপনার ওই বয়সী ধরুন জনতার মধ্যে থেকে যারা এসছে তাদের মাধ্যমে। এবং এটা আমি আজকেও বলেছি যে এই ধরনের রেভলিউশন এই একবিংশ শতাব্দীতে খুব কমই হয়, যেখানে আর্মড ছাত্ররা তারা কিন্তু কেউই পালায়নি, সেটা আপনি জানেন ভালো করে। এখন আমাদের সিদ্ধান্তগুলো নিতে অনেক অনেক আমি বলবো যে খুব সহজ হবে, এবং সেই সিদ্ধান্তগুলো যাতে খুব কার্যকরী সিদ্ধান্ত হয় সেদিকে নজর রাখতে হবে বলে আমি মনে করি। মানে অ্যাডমিনিস্ট্রেটিভ সিদ্ধান্তগুলো, এর মধ্যে যে ঘটনাগুলো ঘটে গেছে, দ্যাটস ভেরি আনফরচুনেট, সেটা হওয়া উচিত ছিল না। এবং এই ঘটনায় আমার মনে হয় যে আমাদের সংকল্প আরো সুদৃঢ় করেছে বলে আমি মনে করি।